আরে হ্যাঁ, আমি এই তো বাসায় চলে আসছি। না না, আমার রাস্তায় কোনো অসুবিধা হয় নাই। হ্যাঁ, আমার স্বামী, আরে ও তো অফিসে, ওর আসতে এখনো অনেক দেরি হবে। না, আরে ও তো জানেই না যে আমি তোমার সাথে কথা বলি। ও কি করে জানবে? ও কখনো জানতে পারবে না। আচ্ছা শোনো না, তুমি একটা কাজ করো। আরে আমি তোমাকে বলছি তো, তুমি আমার স্বামীকে নিয়ে কেন টেনশন করছো? আমার স্বামী অত সহজে আসবে না। ওর আসতে মিনিমাম 4-5 ঘন্টা লেট হবে। হ্যাঁ হ্যাঁ, বলো, সমস্যা নাই। না না, দেখো, আমি তোমাকে যেটা বলেছি তুমি আমার কথাটা বোঝার চেষ্টা করো। দেখো আর পারছি না, অনেক দিনই তো দেখলাম, তুমি একটু দেখো না। আরে আগে আমার বাসায় তুমি আসো, শোনো, আজকে আমার হাজবেন্ড নেই, যা করার আজকেই করতে হবে। হ্যাঁ, তুমি চলে আসো। না না, এখন কোনো ভয় নেই। আরে তুমি তো জানো ও সব কিছু যদি জানে তাহলে অন্যরকম হয়ে যাবে, এই জন্য আমি চাচ্ছি ওকে কিছুই না জানাতে। হ্যাঁ, আরে না না, ওর আসতে অনেক লেট হবে। না, ও কিছুই জানতে পারবে না, পাগল নাকি? আরে তুমি আসো তো, এত কথা বলো না। হ্যাঁ, আরে বলছি তো, তুমি কি বুঝো না আমার কথা? হ্যাঁ হ্যাঁ, আমার তোমাকে লাগবে, তুমি একটু আসো না। আসবে? হ্যাঁ, তুমি আসলেই তো আমার কাজ সম্পূর্ণ হবে। আমি ভাবছি যে আজকে আমার স্বামীর আসতে অনেক লেট হবে, আর এই সুযোগে আমি আমার কাজটা করে ফেলবো। অনেক দিন ধরে চেষ্টা করছি কাজটা করার জন্য, কিন্তু পারছি না। আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু একটু দেরি করবে না, এক্ষুনি চলে আসবে। কি বললে? আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি আসো। আরে সমস্যা নেই তো। কি? আরে না না। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। হুম, আরে আমি তো নিজেও অনেক চেষ্টা করছি, কিন্তু সেরকম সময় হয়ে ওঠেনি, আর মানে সাহসও পাইনি। আজকে হবে যেভাবেই হোক। কি? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আহ, হ্যাঁ হ্যাঁ, আমি আজকে যেভাবেই হোক কাজটা করব, কারণ আমার স্বামী আসার আগেই এই কাজটা শেষ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আজকে আমার স্বামী বাসায় নেই, আর এই সুযোগটাই আমার কাজে লাগাতে হবে। আজকেও আসলে ওর সাথে সব কিছু ফাইনাল করে ফেলবো, আমার স্বামী কিছু জানতেও পারবে না। আবার কি কল দিল? হ্যালো, হ্যাঁ বলো। কি? তুমি চলে আসছো? আচ্ছা ঠিক আছে, তুমি সোজা 4 তলায় চলে আসো। আর শোনো, দারোয়ান যেন কোনোভাবে কিছুতেই কোনো কিছু বুঝতে না পারে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি, দাঁড়াও। তার মানে আমি বাসায় না থাকলে এই কার্যকলাপ চলে? আজকে তো আমি হাতে নাতে ধরবই। আসুক, তোর পিড়িতে নাগর রে, আজকে আমি দেখে নেব। আয় তোরা। আসো। আচ্ছা শোনো না, আমি যেভাবে একা বাসায় চলে আসলাম, তোমার হাজবেন্ড যদি দেখে ফেলে তাহলে কোনো সমস্যা হবে না তো? আরে না না, কোনো সমস্যা হবে না। আর সমস্যা হবেই বা কী করে? ও তো বাসায়ই নেই, ওর আসতে এখনও মিনিমাম 3-4 ঘন্টা লাগবে। তুমি বসো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা শোনো না, তুমি আমাকে এত আর্জেন্টলি কেন ডেকে আনলে বলো তো? দেখো, তোমাকে ডেকেছি তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আমার একটা স্বপ্ন, অনেক দিনের স্বপ্ন, কিন্তু যেটা আমার হাজব্যান্ড কিছুতেই পূরণ করতে পারছে না। আর এই জন্যই আমি তোমাকে ডেকেছি। তোমাকে একটা কাজ করতে হবে। কাজ? কি কাজ? বলো আমাকে। দেখো, আমি তোমাকে যে কথাটা কিভাবে বলবো আমি বুঝে উঠতে পারছি না। আসলে আমি এর আগে অনেকবার তোমাকে বলার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। যদি তুমি কিছু বলো আমাকে, তাই আর কি। কিন্তু এখন আর না বলে আমি থাকতে পারছি না। আরে বাবা, তুমি আগে আমাকে আসল কথাটা বলো না। তুমি আসলে কিসের জন্য এভাবে আর্জেন্টলি ডেকে নিয়ে আসলে? আর তুমি কি বলতে চাচ্ছ? কোন এমন আশা যেটা আমাকে দিয়ে তুমি পূরণ করতে চাচ্ছ? হ্যাঁ, সেটা তো অবশ্যই বলবো। কিন্তু দেখো, আমার না গা ঘামছে। আমি যে কোথা থেকে কথাটা শুরু করব আমি কিছুতেই বুঝতে পারছি না। তুমি তো জানো আমি কেমন। আসলে আমার স্বামীকে না,
আরে বাবা, বুঝতে এত পারছি আমতা না। আমতা কেন করছো বলো তো? তোমার যেটা মনের কথা সেটা আমাকে ডিরেক্টলি বলে ফেলো না। তুমি ডিরেক্টলি বলে ফেললেই তো কাজটা হয়ে যায়। দেখো, কাজটা হওয়ার জন্যই তো আমি তোমাকে ডেকেছি। হ্যাঁ, কিন্তু হ্যাঁ, আমি তোমাকে যে কথাটা বলবো, তুমি আমাকে কথা দাও, তুমি সেই কথাটা রাখবে, আমাকে কিছুতেই না করতে পারবে না। আমি জানি শুধুমাত্র তুমিই পারো আমার সেই স্বপ্নটা পূরণ করতে। প্লিজ তুমি আমাকে না করো না। আচ্ছা বাবা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি কাউকেই বলবো না। এই কথাটা শুধু তোমার আর আমার মধ্যেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এই কথাটা যেন আমার হাজবেন্ডও না জানে। আমার হাজবেন্ড যদি জানে না, আমাকে কি করবে আমি নিজেও জানি না। হ্যাঁ, আমি ওকে বলতে চাই না। আমি কখনো চাই না আমার আর তোমার বিষয়টা ও জানুক। আমি তোমার কাছে যে জিনিসটা চাইবো, তুমি আমাকে যেটা দেবে, আমি তোমাকে যেটা দিব, সেটা আমাদের দুজনের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তুমি ওকে কেন, অন্য কাউকে বলতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একদম বিশ্বাস করতে পারো। আমি তোমার হাজবেন্ড তো দূরের থাক, কেউই জানবে না। এই বিষয়টা তোমার আর আমার মধ্যেই গোপন থাকবে। আচ্ছা ঠিক আছে, ভালো লাগলো। কিন্তু তুমি তো জানো যে আমার এই সংসারটা আমার হাজবেন্ড চালায়। আর কিছুদিন পরে আমাদের একটা বেবিও হতে পারে। তখন আমাদের সংসারটা আরও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, আমি বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, আমি চাই আমার সন্তান হওয়ার আগেই আমার স্বামী কেমন একটা ব্যবস্থা করে দিতে, যে পরে যাতে কোনো ঝামেলা না হয়। আরে তুমি এসব কি ঘুরিয়ে পেঁচে কথা বলছো বলো তো? তোমার সন্তান হবে, হাজবেন্ড, কি বলতে চাচ্ছো সেটা তুমি ক্লিয়ার করে বলো, না হলে আমি বুঝবো কি করে? দেখো, তুমি যখন এত করে বলছো, আসলে তুমি তো জানো আমরা পালিয়ে বিয়ে করেছিলাম। আমাদের ফ্যামিলি এখনও আমাদেরকে মেনে নেয়নি। আর ভবিষ্যতে আমাদেরকে মেনে নেবে কি না সেটাও অনিশ্চিত। আমি জানি না, আমাদের সাথে কেউ যোগাযোগও করে না। আমার হাজবেন্ড অনেক কষ্ট করে আমার এই সংসারটা গুছিয়েছে। আমি চাই আমার সংসারটা সবসময় হাসি খুশিতে ভরে থাক। কিন্তু হ্যাঁ, আমার হাজবেন্ড জানো, বেশ কয়েক মাস ধরে না বেকার। ওর কোনো চাকরি নেই, অনেক কষ্ট করে চলছে। আমি সব কিছু দেখি, সব কিছু বুঝি, কিন্তু আমি মুখ ফুটে কোনো কিছু ওকে বলতে পারি না। আর আমি এমন একটা স্ত্রী যে আমি যে ওর পাশে দাঁড়াবো, সেটুকু সামর্থ্য আমার নেই। কারণ আমার বাবা মার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আর আমি ওকে হেল্প করতে চাই, কিন্তু আমি কিভাবে ওকে হেল্প করব আমি কোনো দিশে খুঁজে পাচ্ছি না। এই জন্য আমি তোমাকে ডেকেছি। তুমি তো ব্যাংকে জব করো, তুমি চাইলেই আমাকে কিছু টাকা লোন দিতে পারো। আর আমি সেই লোনের টাকাটা আমার হাজবেন্ডকে দিব, দিয়ে হ্যাঁ একটা বিজনেস ধরিয়ে দিব। তখন দেখো আমাদের সংসারটা আর এরকম থাকবে না। ও অনেক ভালো থাকবে। ওকে আমি অনেক ভালোবাসি। ওর চোখের সামনে কষ্ট আমি সহ্য করতে পারি না। ও আমার চোখের সামনে খাওয়া দাওয়া করে না, টেনশন করে, মুখ ভার করে থাকে। দেখো, আমি একজন স্ত্রী হয়ে এটা আমি মেনে নিতে পারছি না। তোমার কাছে আমি হাত জোড় করছি, তুমি আমাকে কিছু টাকা নিয়ে দাও। আমি তোমার কিস্তিগুলা অনেক। আরে বাবা, তোমাকে এভাবে হাত জোড় করতে হবে না। তুমি এটা আমাকে আগে বললেই তো পারতে যে তোমার কিস্তি লাগবে, আমি তোমাকে দিয়ে দিতাম। তোমার লোন লাগবে, আমি তোমাকে দিয়ে দিতাম। আরে তুমি আমার খুব ভালো বন্ধু, তোমার সাথে আমার অনেক আগে থেকেই সম্পর্ক। তুমি যদি বলতে যে বন্ধু আমার কাছে টাকা নেই, আমার লোন লাগবে, আমি অবশ্যই তোমাকে দিয়ে দিতাম। আরে তুমি কাগজপত্র ঠিক করে আমাকে জানাতে, আমি তোমাকে দিয়ে দিতাম লোনগুলো। আমার সময় লাগবে না, তুমি আমাকে বলো, আমি তোমাকে লোনের ব্যবস্থা করে দেবো। উফ, তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমাকে তুমি সাহায্য করবে? কিন্তু হ্যাঁ, হ্যাঁ একটা শর্ত, আমার স্বামী যেন কিছুতেই এটা জানতে না পারে। ও যদি জানতে পারে যে ওর বিপদের সময় আমি তোমার কাছ থেকে লোন নিয়েছি, তাহলে ও নিজের কাছে নিজে অনেক ছোট হয়ে যাবে। আর আমি চাই না আমার কোনো কাজে আমার স্বামী ছোট হয়ে যাক। দেখো, তোমাকে যে আমি কী বলে ধন্যবাদ দেবো আমি সেটা বুঝতে পারছি না। আজকে তুমি যাও, আমি কাগজপাতি রেডি করে তারপরে তোমার সাথে যোগাযোগ করবো। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো টেনশনই করো না। তুমি কাগজপত্রগুলো ঠিকঠাক রাখো, আমি 3 দিনের মধ্যে লোনের ব্যবস্থা করে তোমাকে জানাবো। আর হ্যাঁ, কালকের মধ্যে কিন্তু আমাকে কাগজপত্রগুলো ঠিক করে দিতে হবে। তুমি সত্যি বলছো? হ্যাঁ, এত অল্প সময়ে আমি টাকাগুলো পাবো? উফ, হ্যাঁ সত্যি, আমার অনেক উপকার হবে। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি কিন্তু কালকের মধ্যে কাগজগুলো ফিল আপ করে আমাকে দিয়ে দিও। আমি 3 দিনের মধ্যে তোমাকে খবর জানাবো যে তুমি টাকাগুলো পেয়ে যাবে। আর টাকার পরিমাণটা আমাকে জানিয়ে দেবে অবশ্যই। আচ্ছা আমি তাহলে আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, ওকে। টাটা। উফ, আমি না একটা পাগল। হ্যাঁ, আমার বন্ধুকে তো আমি আগে বললেই পারতাম, আমাকে ও আগে হেল্প করতো। তাহলে এত বাড়তি টেনশন আমার মাথায় বা আমার হাজবেন্ডের মাথায় আসতোই না। সত্যি, আমি যে আরে তুমি তুমি এই সময় বাসায়? তোমার তো বাসায় থাকার কথা না, তুমি তো বাইরে ছিলে। হ্যাঁ, আর তোমার হাতে লাঠি কেন? এই লাঠি আসলে আমি তোমাকে মারার জন্য নিয়েছিলাম। কে?
তুমি আমাকে মারবে মানে? এই আমি আবার কি করেছি? আমাকে কেন মারবে? আমি তোমাকে অনেক দিন থেকেই সন্দেহ করি। আমার মনে হচ্ছিল যে তুমি অবৈধ কোনো সম্পর্ক করো, তাই আজকে আমি বাইরে যাওয়ার নাম করে রুমের মধ্যেই লুকিয়েছিলাম, আর এই লাঠিটা নিয়েছিলাম তোমাকে মারার জন্য। আরে তুমি আমাকে সন্দেহ করো মানে? আমি সন্দেহের মতো কি করেছি? দেখো, আমি এতদিন যেটা ভেবে আসছিলাম সেটা আসলে ভুল ভাবছিলাম। তুমি আমাকে ক্ষমা করে দিও। আর তুমি যে আমাকে নিয়ে এত টেনশন করো, তুমি আমাকে এত ভালোবাসো, তুমি আমার জন্য তোমার বন্ধুকে ডেকে তার কাছে তুমি ছোট হলে, তার কাছে তুমি হাত জোড় করলে আমার একটা কাজের জন্য। দেখো, আমি যেটা ভাবছি সেটা একেবারেই ভুল ছিল, তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে তুমি এসব কি বলছো? তোমার পাশে যদি আমি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে বলো?